এই জাদুর ফলের রানী, আজ তোকে এই মাটিতেই পুঁতে রাখবো। এখনো সময় আছে, তাড়াতাড়ি বল আমার চাওয়া তুই পূরণ করবি কিনা। না না তান্ত্রিক বাবা, আপনি আমাকে মাটিতে পুঁতে দেবেন না, তাহলে যে বনের পাখিদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর আমি তো আপনাকে অনেক কিছু দিয়েছি, এখন যা চাইছেন সেটা যে দিতে পারবো না। আমার শক্তি যদি আপনাকে দিয়ে দিই তাহলে আমি চলবো কি করে? দয়া করে আমাকে ছেড়ে দিন। এসব বলে কোনো লাভ নেই, তুই আমাকে শক্তি দিবি না? আচ্ছা ঠিক আছে, তাহলে যে তোকে মরতেই হবে। এই কথা বলে ঈগল জাদুকরি কাঁঠালকে মাটির নিচে পুঁতে দেয় আর সে সেখান থেকে চলে যায়। বাবা, আমার না ফল খেতে খুব ইচ্ছে করছে, জঙ্গল থেকে কিছু ফল এনে দাও না। আচ্ছা ঠিক আছে রে মা, আমি তোকে এক্ষুনি ফল এনে দিচ্ছি। টোনা, জঙ্গলে একা যাওয়াটা ঠিক হবে না, তোমার সাথে আমিও যাব। আচ্ছা ঠিক আছে টুনি, চলো। এরপর টোনা ও টুনি জঙ্গলে চলে যায় আর তারা ফল খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোনো ফল খুঁজে পায় না। এ কি টুনি, জঙ্গলে তো কোথাও ফল নেই, তাহলে আমরা এখন কি খেয়ে থাকবো? বনের সব পাখিরা যে ফল খেয়ে থাকে তাদেরও তো অনেক কষ্ট হবে। হ্যাঁ টোনা, আমিও তো কিছু বুঝতে পারছি না, এত ফল কি করে উধাও হয়ে গেল। চলো আমরা এই কথা বনের সবাইকে জানিয়ে দেই। এরপর টোনা ও টুনি বনে ফিরে আসে আর বনের সবাইকে সব কথা খুলে বলে। এ কি সর্বনাশ হয়েছে, এখন তাহলে আমরা কি খেয়ে থাকবো? ক্ষুধার জ্বালায় যে আমার পেটটা চোচো করছে, ভেবেছিলাম জঙ্গলে গিয়ে কিছু ফল নিয়ে আসবো। আমাদের জঙ্গলে তো সব ফল উধাও হয়ে গেছে, তাই চলো আমরা সবাই পাশের জঙ্গলে যাই আর সেখানে গিয়ে ফল নিয়ে আসবো। টুনি, তুমি না হয় বাড়িতে যাও। আচ্ছা ঠিক আছে টোনা। এরপর টুনি বাড়িতে চলে যায় আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায়। মা, আমার এত ক্ষুধা লেগেছে যে আমি থাকতে পারছি না, এখনই আমাকে খাবার খেতে দাও, তা না হলে যে আমি মরেই যাব। এসব অলক্ষণে কথা বলিস না রে মা, আমারও যে খুব ক্ষুধা পেয়েছে, কিন্তু কি আর করব বল, আমাদের বনের সব ফল যে উধাও হয়ে গেছে। তবে তোর জন্য আরেকবার শেষ চেষ্টা করে দেখি কোথাও কোনো খাবার পাওয়া যায় কিনা। মা, তাহলে তুমি এখন কোথায় যাবে? ফসলের জমি সব ঘুরে ঘুরে দেখবো, যদি কিছু দানা পাই সেটাই তোর জন্য নিয়ে আসবো। এই কথা বলে টুনি দানা খুঁজতে চলে যায় আর তখনই পথে কান্নার আওয়াজ শুনতে পায়। মাটির নিচে থেকে তো আমার কথা কেউ শুনতে পাচ্ছে না, তবে কি আমাকে এভাবেই মরে যেতে হবে? জানি না পাখিরা ফল খেতে না পেরে কতই কষ্টে আছে, তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদের জন্য কিছুই করতে পারলাম না। কি ব্যাপার, মনে হচ্ছে কেউ কান্না করছে, এই মাটির নিচ থেকে আসছে, আমি বরং এখানেই খুঁড়ে দেখি। এরপর টুনি মাটি খুঁড়তে থাকে আর তখনই সে বোতলে বন্দি কাঁঠালকে পেয়ে যায়। তাহলে তুমি আমার কথা শুনেছো, তোমাকে অনেক ধন্যবাদ, আজ তোমার জন্যই আমি মৃত্যুর হাত থেকে বেঁচে উঠলাম। কিন্তু কাঁঠাল, তোমাকে কে এখানে বন্দি করে রেখেছে? আগে আমাকে এই বোতল থেকে বের করো, তারপর তোমাকে সবটা বলছি। এই তো ফলের রানীকে পেয়ে গেছি, আমার এতদিনের সাধনা এবার পূরণ হবে। এখন তুই আমার ইচ্ছে পূরণ করবি নাকি তোকে বোতলে বন্দি করে মাটিতে পুঁতে রাখবো? না না, এই কাজ করো না, তোমার কি ইচ্ছে বলো আমাকে। আমার ইচ্ছে হলো তুই এখনই আমাকে অনেক স্বর্ণমুদ্রা দিবি, অনেক। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এক্ষুনি স্বর্ণমুদ্রা দিচ্ছি, এই নাও তোমার অনেক স্বর্ণমুদ্রা। তোকে অনেক ধন্যবাদ, তবে আমি আবার আসবো তোর কাছে অন্য একটি ইচ্ছে নিয়ে। এ কথা বলে ঈগল তার সব স্বর্ণমুদ্রাগুলো নিয়ে সেখান থেকে চলে যায় আর এভাবে এক এক করে আমার কাছে অনেক ইচ্ছের কথা বলে আর আমি তার সব ইচ্ছে পূরণ করি। কিন্তু হঠাৎ একদিন আমার শক্তি কেড়ে নিতে চায়, আমি সেই শক্তি দেইনি বলে আমাকে বোতলে বন্দি করে মাটির নিচে রেখে দিয়েছে। আমি হলাম ফলের রানী, আমি যদি জঙ্গলে না থাকি তাহলে যে কোনো ফলই থাকবে না।
ও আচ্ছা, এবার বুঝলাম ফলগুলো এজন্যই জঙ্গল থেকে উধাও হয়ে গেছে। এখন জঙ্গলে আবার ফল আসবে। আমার সাথে তুমিও জঙ্গলে চলো, আমি তোমাকে অনেক ফল দেব। আচ্ছা ঠিক আছে ফলের রানী, চলো। আমার মেয়ে যে ক্ষুধার জ্বালায় আর সহ্য করতে পারছে না। আমার মেয়ে যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না। এই ফলগুলো তুমি নিয়ে যাও, আর আমি এই গাছে লুকিয়ে থাকবো। তাহলে ওই তান্ত্রিক আমাকে আর খুঁজে পাবে না। তোমাদের বনের বাকি পাখিদের যদি ফল লাগে তাহলে আমার কাছে পাঠিয়ে দিও, আমি তাদের ফল দেব। আচ্ছা ঠিক আছে ফলের রানী। এরপর টুনি ফলগুলো নিয়ে বাড়িতে চলে আসে। মা, তুমি এত ফল এনেছো, কি মজা কি মজা, আমি আজ মজা করে ফল খাবো। হ্যাঁ মা, তুই তাহলে ফল খেতে থাক, আর আমি পাশের বনে গিয়ে সব পাখিকে ডেকে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে মা, যাও। এরপর টুনি পাশের বনের উদ্দেশ্যে রওনা দেয়, আর কিছু দূর যেতে ঈগলকে পড়ে থাকতে দেখতে পায়। এ কি তান্ত্রিক বাবা, আপনার কি হয়েছে? এখানে এভাবে পড়ে আছেন কেন? নাকি অন্যকে বিপদে ফেলে নিজে বিপদে পড়েছেন? হ্যাঁ রে টুনি, তুই একদম ঠিক বলেছিস। আমি ফলের রানীকে মাটির নিচে পুঁতে রেখেছি বলে আজ উড়ে যেতেই হঠাৎ গাছের সাথে ধাক্কা খেয়ে এখানে পড়ে যাই, আর সাথে সাথেই আমার একটি পা ভেঙে যায়। তুই একটা উপকার করবি? হ্যাঁ আমি জানি, ফলের রানী আমাকে সব বলেছে। কি বলছিস এসব? ফলের রানী তোকে এসব বলেছে মানে? তারপর টুনি ঈগলকে সব কথা খুলে বলে। আমি তোমার উপকার করব, কিন্তু তোমাকে কথা দিতে হবে ওই ফলের রানীর আর কোনো ক্ষতি করবে না। আচ্ছা ঠিক আছে টুনি, আমি আর ক্ষতি করব না। আমি এখন ভালো করে বুঝতে পেরেছি অন্যকে বিপদে ফেলে নিজেরই ক্ষতি হয়। আমাকে ওই ফলের রানী যা দিয়েছে আমি তা নিয়ে খুশি থাকব। তুই শুধু ফলের রানীকে বলবি আমাকে যেন ক্ষমা করে দেয়। ওই ফলের রানী ক্ষমা করলে হয়তো আমার পা ভালো হয়ে যাবে। আমি এখন পাশের বনে যাচ্ছি সবাইকে ডাকতে। পাশের বন থেকে ফিরে এসে রানীর সাথে দেখা হলে সবটা বলবো। এ কথা বলে টুনি পাশের বনের দিকে যেতে থাকে, আর তখনই সবাই খাবার নিয়ে বাড়ি ফিরতে থাকে। একে টুনি, তুমি আবার পাশের বনে যাচ্ছিলে কেন? আমি তো খাবার নিতে গিয়েছিলাম। না মানে টোনা। তারপর টুনি টোনাকে সব কথা খুলে বলে, আর সবাই মিলে তাদের বনে ফিরে আসে, এবং তখন থেকে সবাই জঙ্গলের ফল খেয়ে সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর পরবর্তী গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং তোমরা কেমন গল্প দেখতে পছন্দ করো তা কমেন্টে জানাও।